আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার হালকেস্টাইনে। সো তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস এর চান্স পেয়েছো, সবাইকে কংগ্রাচুলেশনস। তার পাশাপাশি তোমরা অলরেডি জেনে গিয়েছো যে তোমাদের সাবজেক্ট চয়েস আজকে থেকে শুরু হবে। এখন তোমরা কিভাবে তোমাদের এই যে ৯ টা ডিপার্টমেন্ট রয়েছে আমাদের এফবিএস এ, সেক্ষেত্রে এই ৯ টা ডিপার্টমেন্টের মধ্যে কোনটা তোমার ক্যারিয়ার অবজেক্টিভের দিক দিয়ে ভালো হবে, প্লাস হচ্ছে তুমি তোমার লাইফটা কিভাবে সুন্দর মতো গুছিয়ে দিতে পারবা এই ডিপার্টমেন্টে পড়াশোনা করে। সেক্ষেত্রে আমাদের এফবিএস এ টোটাল ৯টি ডিপার্টমেন্ট রয়েছে এবং ৯টি ডিপার্টমেন্টের মধ্যে প্রায় আমাদের ১,০৫০টি আসন রয়েছে সায়েন্স, কমার্স, আর্টস মিলিয়ে। তো আমরা একটা অ্যানালাইসিস বের করেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ২০২৪ এবং ২৫ সেশনে, তার মানে ১০৪ ব্যাচ, হ্যাঁ? তোমরা তো ১০৫ ব্যাচ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ ভর্তি হবা। সেক্ষেত্রে ১০৪ ব্যাচ, হ্যাঁ? যেভাবে তাদের সাবজেক্ট লিস্ট বা কোন পজিশন থেকে তারা সাবজেক্ট পেয়েছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। সো খুব বেশি সময় নিব না, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট একটু ইন ডিটেলস বলার চেষ্টা করব, তোমার জন্য কোনটা ভালো হবে। প্লাস আমি তো র্যাঙ্কও দেখিয়ে দিব যে র্যাঙ্কের পার্সপেক্টিভে হলেও তোমাকে কোন সাবজেক্টটা চুজ করা উচিত। তো সেক্ষেত্রে আমাদের যেই ৯টি ডিপার্টমেন্ট রয়েছে এবং ৯টি ডিপার্টমেন্টের মধ্যে অনেকেই মনে করে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো। বুঝতে পেরেছো? এবং ভালোর কেন এটা আমরা র্যাঙ্কের দিক দিয়ে একটু দেখার চেষ্টা করি। যেমন যারা বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিয়েছে, মূলত বিজনেস স্টাডিজ সিট রয়েছে হচ্ছে গিয়ে তোমার ৮৫৬টা, হ্যাঁ? তো এটার প্রথম যে মেরিট লিস্টটা হয়েছে, যে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম ব্যাচ বা ২৪ এবং ২৫ সেশনে যে ফার্স্ট হয়েছে, সে অ্যাকাউন্টিং নিয়েছে, হ্যাঁ? র্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে। আর যে সায়েন্স থেকে দ্বিতীয় হয়েছে, সেও অ্যাকাউন্টিং নিয়েছে, হ্যাঁ? আর যে আর্টস থেকে ষষ্ঠ হয়েছে, সে হচ্ছে অ্যাকাউন্টিং নিয়েছে। বুঝাতে পেরেছি? আর তার পাশাপাশি অ্যাকাউন্টিং এর লাস্ট মেরিট হয়েছে ২১৬ পজিশন, হ্যাঁ? যারা কোটা থেকে ছিল তারা হচ্ছে গিয়ে ১,০১৯ আর যার সায়েন্সের থেকে হচ্ছে লাস্ট মেরিট পেয়েছে কত? ৫৫, হ্যাঁ? আর হচ্ছে আর্টস থেকে লাস্ট মেরিট পেয়েছে হচ্ছে গিয়ে ১১। তার মানে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মোটামুটি হচ্ছে গিয়ে আমরা যে ফার্স্ট হয়েছে সে অ্যাকাউন্টিং পেয়েছে এবং যে ২১৬তম পর্যন্ত কি পেয়েছে? অ্যাকাউন্টিং নিয়েছে। আর যারা কোটার মধ্যে ছিল তারা হচ্ছে ১৪১৯, আর সায়েন্স থেকে যে সেকেন্ড হয়েছে সে অ্যাকাউন্টিং নিয়েছে, আর সায়েন্স থেকে যে ৫৫তম হয়েছে সে হচ্ছে গিয়ে তোমার অ্যাকাউন্টিং নিয়েছে, মানে লাস্ট মেরিট। আর হিউম্যানিটিস থেকে হচ্ছে গিয়ে আমাদের যে ফার্স্ট মেরিট হয়েছে বা ষষ্ঠতম পজিশন গ্রহণ করেছে, সে অ্যাকাউন্টিং নিয়েছে, ঠিক আছে? ফাইন্যান্সের ক্ষেত্রে একটু দেখি, ৮ নাম্বার মেরিট নিয়েছে কি? ফাইন্যান্স। তারপর হচ্ছে গিয়ে লাস্ট মেরিট ছিল ২৮৬। ফাইন্যান্সের ক্ষেত্রে লাস্ট মেরিট হয়েছে কত? ২৮৬। আর কোটা থেকে হচ্ছে ২৪৬০তম। এর পাশাপাশি সায়েন্স থেকে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে, যে প্রথম হয়েছে সে ফিন্যান্স নিয়েছে, তার মানে সে অ্যাকাউন্টিং নেয়নি। আর ৪২ নাম্বার হচ্ছে লাস্ট মেরিট। আর হিউম্যানিটিস থেকে যে ১৮ নম্বর পজিশন পেয়েছে সে হচ্ছে গিয়ে ফিন্যান্স নিয়েছে। আর যে হচ্ছে ৩৪ নাম্বার হচ্ছে তোমাদের লাস্ট মেরিট কি নিয়েছে? ফিন্যান্স নিয়েছে। এরপরে র্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে দেখলে হচ্ছে আমাদের মার্কেটিং আগে আসে। তো মার্কেটিং এর ফার্স্ট মেরিট হচ্ছে গিয়ে তোমার পেয়েছে ১৩৩ এর মধ্যে, তার মানে ১৩৩-এ চাইলে ফিনান্স বা অ্যাকাউন্টিংও নিতে পারতো। তারপর হচ্ছে লাস্ট অ্যান্ড সবার লাস্ট মেরিট হচ্ছে ৫০৪, তার মানে ৫০৪, ৫০০-এর মধ্যে যারা যারা আছো তারা চাইলে তোমরা মার্কেটিং কি করতে পারবা? চুজ করতে পারবা। আর কোটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার ৩,২৪৭। আর সায়েন্স থেকে যে ১৫তম হয়েছে সে মার্কেটিং নিয়েছে এবং লাস্ট মেরিট হচ্ছে ৭৮। আর হিউম্যানিটিসের ক্ষেত্রে যে হচ্ছে গিয়ে ৩২তম হয়েছে সে মার্কেটিং নিয়েছে এবং যে ৪৬তম তার হচ্ছে লাস্ট মেরিট। ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আমাদের ৪ নাম্বার সাবজেক্টে আসে, যে ২১৮তম হয়েছে সে ম্যানেজমেন্ট নিয়েছে। তার মানে দেখো ২১৮তম যে হয়েছে সে চাইলে মার্কেটিং, ফিনান্স বা অ্যাকাউন্টিং নিতে পারতো। সো আসলে এফবিএস আসলে প্রতিটা সাবজেক্টের ক্রাইটেরিয়া বলতে গেলে সেম। এখানে মূলত আসলে সাবজেক্টের ভালো খারাপ দৃষ্টিকোণ চেয়েও এখানে আমরা আসলে আমাদের প্যাশন কোন জায়গায়, আমরা কোন জায়গায় আসলে পড়তে ইচ্ছুক, শিক্ষার্থীরা এই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেয়, হ্যাঁ? এফবিএস এ বলতে গেলে মোর অর লেস যে ৯টা ডিপার্টমেন্ট রয়েছে, ৯টা ডিপার্টমেন্টে আসলে কাছাকাছি সেম, হ্যাঁ? ৪০টা কোর্স রয়েছে, যদিও ওএসএল একটু ডিফারেন্ট, ওএসএল এ প্রায় ৪৮টা কোর্স রয়েছে, বাকি সবার ক্ষেত্রে হচ্ছে কি তোমার ৪০টা কোর্স, হ্যাঁ? আর এদের ক্ষেত্রে হচ্ছে ৮টা নন ক্রেডিট কোর্স রয়েছে, বুঝতে পেরেছো? বাকিদের কারণ নন ক্রেডিট কোর্স নেই। এবার আসো হচ্ছে গিয়ে বিজনেস স্টাডিজ থেকে যে ৫৭৯তম হয়েছে সে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট নিয়েছে। আর যে হচ্ছে গিয়ে তোমার কোটা থেকে হচ্ছে প্রায় ২৮৩৬ পর্যন্ত গেছে, হিউজ।
আর সায়েন্স থেকে যে 68তম হয়েছে সেও ম্যানেজমেন্ট নিয়েছে, আর লাস্ট মিনিট ছিল 110। আর হিউম্যানিটিস থেকে যে সেকেন্ড হয়েছে সে কিন্তু ম্যানেজমেন্ট নিয়েছে। তার মানে সে চাইলে ফিনান্স বা অ্যাকাউন্টিং নিতে পারতো বা মার্কেটিং নিতে পারতো, কিন্তু তার প্রেফারেন্স দেখেছো এখানে শিক্ষার্থীরা মূলত প্রেফারেন্সটাকে বেশি প্রায়োরিটি দেয় আর কি। এরপর হচ্ছে 31তম যে হয়েছে লাস্ট মেরিট, সে হচ্ছে গিয়ে তোমার হিউম্যানিটিস থেকে ম্যানেজমেন্ট নিয়েছে। এরপর MIS বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যে কিনা 294তম হয়েছে। দেখো 294তম কিন্তু কি চাইলে কি নিতে পারতো, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট সবই নিতে পারতো, কিন্তু সে কি নিয়েছে, MIS নিয়েছে। তার মানে তার প্যাশনের জায়গাটা হচ্ছে MIS। আর সবশেষ মেরিট লিস্ট ছিল হচ্ছে 655। আর কোটা থেকে হচ্ছে কি আমাদের 3768। আর যারা সায়েন্স থেকে এসেছে, সায়েন্সের হচ্ছে কি আমাদের 62তম, হ্যাঁ যে 62তম হয়েছে সে কি নিয়েছে, MIS নিয়েছে। আর যে হচ্ছে 93তম হয়েছে সে লাস্ট মেরিটে কি নিয়েছে, MIS নিয়েছে। আর হিউম্যানিটিসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে 37তম হয়েছে সে MIS নিয়েছে, প্লাস হচ্ছে লাস্ট মিনিটে 50 সে কি নিয়েছে, MIS নিয়েছে। এরপরে হচ্ছে কি আমাদের ব্যাংকিং। আচ্ছা, ব্যাংকিং এর প্রায়োরিটি একটু দেখি। সো যে 414তম হয়েছে সে কিন্তু কি নিয়েছে, ব্যাংকিং নিয়েছে। ঠিক আছে, সে চাইলে কি নিতে পারতো বলতো, সে চাইলে এখানে মার্কেটিং নিতে পারতো, হ্যাঁ, কিন্তু সে তার প্রেফারেন্স সাবজেক্ট হিসেবে কি নিয়েছে, ব্যাংকিং নিয়েছে। তো ব্যাংকিং এর লাস্ট মেরিট হচ্ছে 786। তার মানে তোমরা যারা 786-র মধ্যে আছো বা এই কাছাকাছি 700 থেকে 786-র মধ্যে আছো, তোমরা ব্যাংকিংকে একটু প্রায়োরিটি দিতে পারো, কারণ 655-র মধ্যে MIS ক্লোজ হয়ে গিয়েছে। ঠিক আছে, তার মানে 700 থেকে ক্লোজ শুরু করলে তুমি 700 বা 750 বা 700 প্লাস এর মধ্যে যারা আছে বা 800-র কাছাকাছি যারা আছে, তোমরা চাইলে কি করতে পারবা, তোমরা ব্যাংকিং নিতে পারবা। আর কোটার ক্ষেত্রে হচ্ছে 2836 পর্যন্ত কি নিয়েছে, তোমার ব্যাংকিং নিয়েছে। আর 87তম যে সায়েন্স থেকে হয়েছে সে হচ্ছে ব্যাংকিং নিয়েছে এবং লাস্ট মেরিট হয়েছে 119তম। ওকে, আর হিউম্যানিটিস থেকে হচ্ছে গিয়ে যারা যে হচ্ছে গিয়ে তোমার 59তম হয়েছে সে কিন্তু কি নিয়েছে, ব্যাংকিং নিয়েছে এবং যে লাস্ট মেরিট হচ্ছে 83। ওকে, এবার আসো হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস বা IB। সো IB সাবজেক্টটা মোটামুটি অনেক ভালো যাচ্ছে ইদানিং এবং অনেক ফাস্ট ডিপার্টমেন্ট। এখান থেকে যদি আমি একটু ফার্স্টের ক্রাইটেরিয়া যদি একটু বলি, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে ফিনান্স রয়েছে, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং রয়েছে, MIS রয়েছে এবং ইন্টারন্যাশনাল বিজনেস রয়েছে। এই 4টা ডিপার্টমেন্ট একটু ফাস্ট, আর বাকিগুলো একই তালে চলে। হ্যাঁ, এরপর ইন্টারন্যাশনাল বিসিএস এ প্রথম যে পজিশন হয়েছে, প্রথম যে সাবজেক্ট পেয়েছে সেটা হচ্ছে 560তম থেকে সে সাবজেক্ট পেয়েছে এবং সর্বশেষ 845 পর্যন্ত ইন্টারন্যাশনাল বিজনেস নিয়েছে। আমাদের সময় কিন্তু 845 দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস পাইনি, আমাদের সময় সর্বোচ্চ 822। হ্যাঁ, 822 সে কি পেয়েছে, ইন্টারন্যাশনাল বিজনেস পেয়েছে 21 সালে। তো এরপর হচ্ছে গিয়ে আমাদের কোটার ক্ষেত্রে হচ্ছে 3192। তার পাশাপাশি হচ্ছে যে সায়েন্স থেকে এসেছে তার ফার্স্ট মেরিট ছিল 88, সে কিন্তু কি নিয়েছে, ইন্টারন্যাশনাল বিজনেস নিয়েছে। তার পাশাপাশি যে হচ্ছে 130তম হয়েছে সে কি নিয়েছে, ইন্টারন্যাশনাল বিজনেস নিয়েছে। আর হিউম্যানিটিস থেকে যে 77তম হয়েছে সে কিন্তু কি নিয়েছে, ইন্টারন্যাশনাল বিজনেস নিয়েছে এবং লাস্ট মেরিট হচ্ছে তোমার 84। ওকে, এরপর হচ্ছে গিয়ে তোমার অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটা অনেক ভালো করতেছে ইদানিং এবং FBS এর সবচেয়ে নতুন ডিপার্টমেন্ট এবং তাদের কারিকুলামের দৃষ্টিকোণ থেকে খুবই ভালো করতেছে বিধায় শিক্ষার্থীরা খুব বেশি প্রেফারেন্স হিসেবে নিচ্ছে ইদানিং। এর পাশাপাশি হচ্ছে যারা 604তম হয়েছে সে কিন্তু কি নিয়েছে, সে কিন্তু OSL চয়েস করেছে এবং সর্বশেষ মেরিট পেয়েছে 886। যেহেতু এখানে সিট সংখ্যা কম, অন্যান্য ডিপার্টমেন্টে 80, 100টা 100টা করে এরকম সিট, কিন্তু এখানে টোটাল সিট রয়েছে মাত্র 55টি, খুবই কম সংখ্যক সিট আর কি। হ্যাঁ, আর কোটার ক্ষেত্রে হচ্ছে 3192। আর যারা সায়েন্স থেকে এসেছে তারা হচ্ছে 88 দিয়ে কিন্তু 123 দিয়ে কি পেয়েছে আমাদের OSL পেয়েছে। আর হচ্ছে 162-র মধ্যে সর্বশেষ মেরিটে OSL পেয়েছে। আর যারা মানবিক থেকে এসেছে তারা 62 দিয়ে কিন্তু কি পেয়েছে, OSL পেয়েছে। কিন্তু চাইলে সে 62 দিয়ে সে চাইলে কিন্তু কি পেতে পারতো, ব্যাংকিং পেতে পারতো বা ইন্টারন্যাশনাল বিজনেস পাইতে পারতো। এবং সর্বশেষ মেরিট পেয়েছে হচ্ছে 139। সর্বশেষ ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের THM বা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে অনেকে হচ্ছে এটা প্রেফারেন্স এরিয়া হিসেবে যে 792তম হয়েছে সে কিন্তু কি নিয়েছে, THM নিয়েছে। কিংবা তোমাদের পজিশন যাদের হচ্ছে লাস্টে আছে তারা তোমরা THM চুজ করতে পারো। এখন এখানে একটা টুইস্ট পয়েন্ট আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিওর কমার্স থেকে সর্বশেষ কত পর্যন্ত টেনেছিল তোমাদের সিনিয়র ব্যাচ বা 104তম ব্যাচে। এটার এক্সাক্ট তোমার অ্যাপ্রক্সিমেট হচ্ছে 979। তার মানে টোটাল সর্বোচ্চ 979 পর্যন্ত যাইতে পারে, বাট এটা ভ্যারি করে। যদি কেউ সিট ছেড়ে দেয় সেক্ষেত্রে
তোমাদের যাদের 900 বা 900 প্লাস আছে তোমরা ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তোমরা মনে করবে যে সিট সংখ্যা তো এত কম, আমি কি চান্স পাবো কিনা, 856টা সিট আছে, তাহলে কি আমার দ্বারা হবে কিনা। সো সেক্ষেত্রে দেখো 900 প্লাস 100 প্লাস কি এক্সট্রা সিট খালি থেকে গিয়েছিল, তার মানে ওটা এক্সট্রা ভাবে যোগ হয়ে গিয়েছিল, তার মানে কত তোমার 979 পর্যন্ত কি লাস্ট ওয়েটিং লিস্ট পর্যন্ত গিয়েছিল। তারপরে কোটার ক্ষেত্রে হচ্ছে তোমার 3244, আর সায়েন্সের ফার্স্ট মেরিট হচ্ছে তোমার 92, আর লাস্ট মেরিট হচ্ছে 170। আর হিউম্যানিটিসের ক্ষেত্রে এই জিনিসটা এখনো ডিফাইন করা যায়নি। তো সেক্ষেত্রে এটা ছিল তোমাদের যারা তোমরা 105তম ব্যাচ হিসেবে এবং যারা 25 এবং 26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে FBS এ ভর্তি হতে তোমরা চান্স পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট চয়েস লিস্ট এটা, এবং তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমাদের যেই পজিশন এসেছে সেই অনুযায়ী তোমাদের প্যাশন অনুযায়ী তোমরা আরো একটু অ্যানালাইসিস করে, আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কত তো কত, তো সেক্ষেত্রে তোমরা আরো একটু অ্যানালাইসিস করে তোমরা সাবজেক্ট চয়েস কালকে থেকে দেওয়া শুরু করো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।